আচ্ছা র্যাপিডো এসেছিলেন না? একবার র্যাপিডো একবার উবের। ওটিপি কত আছে? র্যাপিডোর দাম বেশি হয়ে গেছে। এখান থেকে এখন অফিস টাইম তো ওই জন্য। আপনার আছে তো? কত আছে ওটিপি? 1301। হ্যাঁ কি বললি? ওটিপি কত আছে? 1301। হ্যাঁ কি? না ওটিপি কি হয়? 9287। ব্যাংকিং নাম আসছে, আপনার নাম আসছে না কেন? আমার নাম আসছে না, ওটাই তো চিন্তা করছি। কোটাকে গিয়ে একটু দেখে জিজ্ঞাসা করুন কোটাক ব্যাংকে গিয়ে কি প্রবলেম হচ্ছে আপনার। আসলে এটা অনলাইনে খোলা তো, সমস্যাটা ওই জায়গায় হয়ে গেছে। ऑनलाइन करेगा? कहाँ से जाएंगे? यहाँ से ही बुकिंग मिला। यहाँ से? वाह, क्या नाम है? मोनी कर दिया है। हाँ ठीक है। हाँ मैडम ड्रॉप लोकेशन কোথায় আছে? মন্ত্রী আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি আমি। আচ্ছা আমি নিচে নামছি দাঁড়ান। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর রাইট ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। সো চলো ভাই আজকে একটা টার্গেট নিয়ে কাজ করছি। টার্গেটটা হবে কিসের ভাই? 500 টাকা প্রপারলি যেন সব খরচ বাদ দিয়ে 500 টাকা থাকে, সেই আর্নিংটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেমন হচ্ছে বিষয়টা যে আজকে রবিবার, সো রবিবার দিন মানে আমি এখন কাজে বার হইনি, অ্যাকচুয়ালি কাজে বার হবো বিকালে। সো বিকালে কাজ করব আর 3-4টে দিক থেকে কাজ করব। এই 500 মানে টোটাল কাজ করব 600 থেকে 650। তো এই 600-650 টাকা কাজ করতে কতক্ষণ সময় লাগে সেইটাই আপনাদেরকে আমি দেখাবো। কত সময়ের মধ্যে আমি সব বাদ দিয়ে 650 টাকা কাজ করে মানে বাদ দিয়ে 500 টাকা প্রপারলি রাখতে পারি, সেই আর্নিংটাই তোমাদেরকে আমি দেখাবো। তো বিষয় হচ্ছে সময়টা কতক্ষণ লাগবে। আর যেহেতু আজকে রবিবার ওই জন্য লং রাইডে যাব না, তো সব ছোট রাইডের মধ্যেই দেখাবো কাজটা করে যে কতক্ষণ লাগে আমার 500 টাকা আর্নিং করতে সব বাদ দিয়ে। সো চলো ভাই ভিডিওটি শুরু করি আর শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলো ভাই ফাইনালি চলে আসলাম কোথায়? মোটর ব্লগে তোমাদের সাথে গল্প কথা। অ্যান্ড আমি যে টার্গেট নিয়েছি আজকে 650 টাকা, সো বাদ দিয়ে যেন 500 থাকে, সেই টার্গেটটা দেখানোর জন্য, টার্গেটটা পূরণ করার জন্য। তো বিষয় হচ্ছে ভাই এখন টাইম হচ্ছে 6টা 4 হয়েছে। সো কতক্ষণ মানে ধরো 4টে, সরি আমার বলা ভুল হয়ে গেছে, 4টে 4 হয়েছে। তো এমনি 4টে ধরো 4টে থেকে কাজ শুরু করছি। তো 4টে থেকে কটা বাজে, কতক্ষণ ক ঘন্টা লাগে আমার মোটামুটি টার্গেটটা পূরণ করতে, যেটা সব বাদ দিয়ে যেন 500 টাকা থেকে যায়। তো চলো ভাই ফার্স্ট রাইড একটা 100 টাকার রাইড আছে, 8.5 কিলোমিটার মতো ড্রপ ডিস্টেন্স আর পিক আপ ছিল 1.2 কিলোমিটার। তো চলে এসেছি প্রায় কাছাকাছি কাস্টমারের পিক আপ লোকেশানের। সো চলো কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড ফার্স্ট রাইড কমপ্লিট করি। 100 টাকা না ওটিপি কি হয়? 9287। मैम अभी रैपिडो पे हूँ मैं इनका। चलेगा? हाँ ये चला तो गया। आपको हेल्प कहाँ से मिलेगा? सेफ्टी पे कुछ मिलेगा? नहीं यही मिल जाएगा ना। अच्छा थैंक यू। इधर से सिर्फ चैट होगा कि कॉल भी होगा? कॉल भी होगा। तो इधर से তো চলো ভাই ফাইনালি ফার্স্ট রাইড 100 টাকার রাইড কমপ্লিট করলাম। আর নেক্সট রাইড এখানে অনেকক্ষণই ওয়েট করতে হলো। তো নেক্সট রাইড পেয়েছি। যেহেতু ওয়েট করার কারণ হচ্ছে ভাই আজকে রবিবার, বুকিং অনেকটাই কম থাকবে। আর যেহেতু আমি বলেছি নিউ টাউনের ভিতরে কাজ করব, সো ওই জন্য আরও বাইরের রাইড তো নিলামই না। তো চলো এখন একটা রাইড পেয়েছি আর পিক আপ আছে ভাই প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, মানে 950 মিটার দেখিয়েছে আমার। আর ড্রপ আছে 6 কিলোমিটার মতো। ফেয়ার আছে ভাই 70 টাকার রাইড আছে। তো চলো ঝটপট করে কাস্টমারকে পিক আপ করে অ্যান্ড ড্রপ করবো কোথায়? ড্রপ করবো হচ্ছে ক্যান্ডর গেট 1। অনুষ্কা আছে তো 90। অনলাইন করবেন? আচ্ছা র্যাপিডো এসেছিলেন না? যাক ভালো ভালো, একবার র্যাপিডো একবার উবের।
ওটিপি কত আছে? র্যাপিডোর দাম বেশি হয়ে গেছে। এখান থেকে এখন অফিস টাইম তো ওই জন্য কত 11-12 টাকা এক্সট্রা দেখাচ্ছে। 6629। সো চলো ভাই, রবিবারে বাজার। এখানে তো কেন্দ্রের গেট 1 দেখতে পাচ্ছ, বিকালে এরকম সন্ধ্যার টাইমে মানে কত বুকিং থাকে, নিয়ে ওঠা যায় না। সো আজকে রবিবার যার জন্য কোনো রাইড পাইনি, তো 10 মিনিট ওয়েট করেছি। আর যে কাস্টমারকে আমি নিয়ে এসেছিলাম সেই কাস্টমারই মানে রিটার্ন যাচ্ছে ওখানে। তো সো আসার সময় এসেছিলাম র্যাপিডো নিয়ে, আর এখন নিয়ে যাচ্ছি উবেরে, কারণটা হলো র্যাপিডোয় নাকি ফেয়ার বেশি দেখাচ্ছে। তো সে যাই হোক, মোটামুটি আমার দেখিয়েছে 75, অ্যান্ড ওদিকে 170 টাকা আর্নিং আমার অলরেডি হয়ে গেছে। তো অ্যাডে যদি 75 টাকা পেয়ে যায় তো 245 টাকার আর্নিং কমপ্লিট হয়ে যাবে এই রাইডটা কমপ্লিট করলে। তো চলো কমপ্লিট করে রাইডটা কাস্টমারকে আগে ড্রপ করি। আর দেখতে পাচ্ছ হালকা হালকা সন্ধ্যের ভাব এসে গেছে, মানে লাইট জ্বলে গেছে এদিকে। চলো ভাই, ফাইনালি আজকের 4 নম্বর রাইড, মানে 3টে রাইড তো কমপ্লিট করলাম, তার মধ্যে একই কাস্টমারের দুবার। সো চলো 245 টাকার আর্নিং কমপ্লিট করে নিয়েছি। আর নেক্সট রাইড একটা পেয়েছি ভাই 43 টাকা আমাকে দেখিয়েছে, সরি 63 টাকা আমাকে দেখিয়েছে। তো কাস্টমারে কত দেখাবে সেটা কনফার্মলি আমি বলতে পারছি না এখন। সো কাস্টমারকে পিক আপ করবো অ্যান্ড ড্রপ করবো, তারপরেই জানতে পারবো। আমাকে যেহেতু 63 দেখিয়েছে, মানে হার্ডলি ধরতে পারেন ওদিকে আপনার কত 245, আর এখন 60 টাকা ধরে নিলে 300 টাকার রাইড তো কমপ্লিট হয়েই যাবে। চারটে রাইড কমপ্লিট করার সাথে সাথে 300 টাকার আর্নিং কমপ্লিট হয়ে যাবে। পিয়ালি আছে তো? আমি পিয়ালি। হ্যাঁ, ওই নামটাই বললাম আর কি। কত আছে ওটিপি? 9763। আমি জিপে খুঁজে পাই, কাজের সময় খুঁজে পাই না। ব্যাংকিং নাম আসছে, আপনার নাম আসছে না কেন? আমার নাম আসছে না, ওটাই তো চিন্তা করছি। কোটাকে গিয়ে একটু দেখে জিজ্ঞাসা করুন, কোটাক ব্যাংকে গিয়ে কী প্রবলেম হচ্ছে আপনার। আসলে ওটা অনলাইনে খোলা তো, সমস্যাটা ওই জায়গায় হয়ে গেছে। জীবনে কোনো ব্যাংক অ্যাকাউন্ট না অনলাইনে খুলবেন না, পরে সমস্যা হলে ওরা সার্ভিস দেয় না। না, এমনি ব্যাংকে ভিজিট করা আছে আমার, অসুবিধা নেই, বাট এই ইউপিআই নামটা আসছে না, এটার জন্য একবার যেতে হবে। তো চলো ভাই, ফাইনালি ওই রাইডটা 70 টাকা আমাকে পে করেছিল, তো 315 টাকা আর্নিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটা নেক্সট রাইড নিয়েছি, আর রাইডটার বিষয়টা হচ্ছে ভাই আমাকে 4 কিলোমিটার ড্রপ করতে হবে, আর পিক আপ করতে হবে ভাই প্রায় 2 কিলোমিটার। তো অলরেডি চলে এসেছি অনেকটাই আমি। তো কাস্টমারকে বললাম যে দাদা পিক আপ অনেকটা আছে, ফেয়ারটা একটু বাড়িয়ে দিতে হবে। তো কাস্টমার বললো 60 টাকা দেবো, আমি বললাম 70 টাকা। সো কাস্টমার বললো ঠিক আছে। অনেক সময় ভাই চেয়ে নিতে হয়, কিছু করার নেই, কারণ আপনি একটা 2 কিলোমিটার যখন যাবেন পিক আপে, তো 4 কিলোমিটার 40-45 টাকা রাইডের জন্য 2 কিলোমিটার পিক আপে যাওয়াটাও অসম্ভব। সো চলো ভাই দেখি রাইডটা 70 টাকা কমপ্লিট করলে হয়ে যাবে 380 টাকার আর্নিং। सो चलो। क्या है ओटीपी क्या है आपको? हाथ दिया लेकिन आप समझ नहीं। देखा नहीं मैंने, रोड पे जब चलती वो 9972। 9972। ऑनलाइन करेगा? समय कहाँ से जाएंगे? यहाँ से बुकिंग मिला। यहाँ से? वाह, क्या नाम है? मोनिक। চলো ভাই, এখান থেকেই রাইড পেয়েছি। কপাল কি ভাই মাইরি। হ্যাঁ ম্যাডাম, ড্রপ লোকেশন কোথায় আছে? মন্ত্রী আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা ম্যাডাম, আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি আমি। আচ্ছা, আমি নিচে নামছি দাঁড়ান। ঠিক আছে। হুম, আপনার আছে তো? কত আছে ওটিপি? 1301। হ্যাঁ, কি বললেন? ওটিপি কত আছে? 1301। হ্যাঁ কি?
অনলাইন করবেন? অনলাইন করবেন? ও ভাই ফাইনালি চলো ভাই, কাস্টমার 100 টাকা পে করেছে ভাই। 56 টাকার রাইড কাস্টমার 100 টাকা দিল আমাকে। ওয়াও ভাই ওয়াও। তো চলো ভাই 485 টাকার আর্নিং কমপ্লিট। এখন দেখার বিষয় নেক্সট রাইড কোথায় পাই। 485 টার্গেট কমপ্লিট করলাম সবেই মাত্র। তো চলো ভাই ফাইনালি আজকের ফাইনাল রাইড পেয়ে গেছি, মানে আমার ব্লগের শেষ রাইড। কারণটা হচ্ছে এটাই ভাই, যে আমি আকাঙ্ক্ষায় এখন ছিলাম, আর আকাঙ্ক্ষার অ্যাস্ট্রো টাওয়ার থেকে একটা রাইড পেয়েছি কোথায় জানেন ভাই, বিষ্ণুপুর। সো বিষয়টা হচ্ছে বিষ্ণুপুর মানে তো রিটার্ন আসার কোনো গল্প নেই। তো এখন টাইম হচ্ছে ভাই 6:25, আর আমার এই রাইডটা কমপ্লিট করতে করতে টাইম হয়ে যাবে 7টা। আর রাইডটা আছে ভাই 130 টাকা, ওদিকে আমার 485 টাকার আর্নিং কমপ্লিট হয়ে আছে। সো এই রাইডটা কমপ্লিট করলে হয়ে যাবে 615 টাকা। তো আমি বলেছিলাম 600 থেকে 450 টাকার টার্গেট নিয়ে কাজ করব আজকে। তো আমার এই পর্যন্ত আর্নিং হয়ে গেছে 615 টাকা, 615। সো কাস্টমারের লোকেশানে চলে এসেছি, একবার কাস্টমারকে কল করে নেই, তারপরে বাকি কথা বলছি আপনাদেরকে। লাইভ লোকেশান দিয়ে বুক করতে হয় সব সময়, কারণ লাইভ লোকেশন দিয়ে বুক করলে এই ভুলটা আর হয় না। আর এদিক ওদিক তো আমার লোকেশন যেদিকে দেখাচ্ছে সেদিকে 100 টাকার বেশি একসব ওই গেট দিয়ে বার হয়। হ্যাঁ, আপনি এই গেটে থাকবেন তো কীভাবে জানবো কত ওটিপি কত আছে? হ্যাঁ 6988। হেলমেট পরে নিতে হবে দাদা। না দাদা হেলমেট পরে লাগে না, আমিও জানি। তো চলো ভাই ফাইনালি এখন যাচ্ছি কোথায়, এখন যাচ্ছি কাস্টমারের ড্রপ লোকেশনের দিকে এগিয়ে, আর আমার বাড়ির দিকে এগিয়ে। মানে বিষয়টা হচ্ছে কাস্টমারকে নামাবো অ্যান্ড ওখান থেকে নামিয়ে ওটা দিয়ে বাড়ি চলে যাবো, কারণ ওখান থেকে আমার বাড়িটা হলো 6 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো বিষয়টা হচ্ছে ভাই ওখান থেকে রিটার্ন আসার কোনো গল্প নেই, কারণ টার্গেট ছিল আমার 600 থেকে 650, যেটা এই রাইডটা কমপ্লিট করলে হয়ে যাচ্ছে 615 টাকা। তো ভাই এখন বাজে 7টার কাছাকাছি, মানে রাইডটা কমপ্লিট করলে 7টায় বাজবে আমার। তো 3:30টায় লগ ইন হয়েছিলাম, তো 7টা কমপ্লিট করা মানে 3.5 ঘন্টা কাজ করেছি। 3.5 ঘন্টায় কাজে 615 টাকা আর্নিং করেছি। তো যেহেতু হয়তো এতক্ষণ হতো না আমার টার্গেটটা পূরণ, কারণ কিছু এক্সট্রা ফেয়ার পেয়েছি, যার কারণে কিছু টিপস বেশি পেয়েছি, যার কারণে তাড়াতাড়ি রাইড মানে আমার টার্গেটটা পূরণ হয়ে গেছে। কারণ এটা আমি আনুমানিক ভেবেছিলাম 4 থেকে 5 ঘন্টা লাগবে, যেটা আমার 3.5 ঘন্টায় কমপ্লিট হতে চলেছে। তো চলো ভাই আজকের ব্লগ এখানেই শেষ করছি, কাস্টমারকে ড্রপ করব, বাড়ি চলে যাব, আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কিছু বলার থাকলে আপনাদের কমেন্ট বক্স আপনাদের জন্য অন রেখেছি, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যথারীতি চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সো ভাই টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।